সকলকেই স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এইচজি ওয়েলসের লেখা একটি ছোট গল্প দ্য স্টোলেন ব্যাসিলাস তার যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এইচজি ওয়েলস? তো এই গল্পের লেখক এইচজি ওয়েলসের পুরো নাম কি? অপশান এ হেনরি জর্জ ওয়েলস, অপশান বি হার্বার্ট জর্জ ওয়েলস, অপশান সি হাক্সলে জর্জ ওয়েলস, অপশান ডি হিউজ জর্জ ওয়েলস। তো রাইট অপশান হবে অপশান বি হার্বার্ট জর্জ ওয়েলস। পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস ইজ রিটেন বাই? স্টোলেন ব্যাসিলাস এই গল্পটির লেখক বা কে লিখেছেন? অপশান এ এইচ.জি. ওয়েলস, অপশান বি রবার্ট লেন্ড, অপশান সি জে.বি. প্রেসলি, অপশান ডি ও হেনরি। তো রাইট আনসার হবে আমাদের অপশান এ এইচ.জি. ওয়েলস। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। দ্য ওয়ার্ড ব্যাকটেরিওলজি মিনস? তো এই গল্পে আমরা একটা শব্দ প্রায়শই পেয়েছি, ব্যাকটেরিওলজিস্ট মানে দ্য মেন প্রোটাগনিস্ট যিনি আর কি, তার সম্বন্ধে। তো এখানে আমরা জানবো এই শব্দটির অর্থ কী, ব্যাকটেরিওলজি শব্দের অর্থ কী। অপশান এ স্টাডি অফ ব্যাকটেরিয়া সংক্রান্ত পড়াশোনা, অপশান বি স্টাডি অফ অ্যাটম অর্থাৎ যে অণু সংক্রান্ত পড়াশোনা, অপশান সি স্টাডি অফ বায়োলজি জীববিদ্যা নিয়ে পড়াশোনা, অপশান ডি অল অফ দিস সবকটি। তো রাইট অপশান হবে অপশান এ স্টাডি অফ ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনাকে বলা হয় ব্যাকটেরিওলজি, আর যিনি পড়েন তিনি হলেন ব্যাকটেরিওলজিস্ট। পরবর্তী প্রশ্ন, দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস ইজ? স্টোলেন ব্যাসিলাস এই গল্পের প্রধান চরিত্র। অপশান এ দ্য অথর, অপশান বি দ্য ব্যাকটেরিওলজিস্ট, অপশান সি দ্য পেল ফেসড ম্যান, অপশান ডি নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান বি দ্য ব্যাকটেরিওলজিস্ট। নেক্সট কোয়েশ্চেন, হু পিয়ার ডাউন দ্য মাইক্রোস্কোপ? কে মাইক্রোস্কোপ দিয়ে উকি মারছিলেন? অপশান এ দ্য ব্যাকটেরিওলজিস্ট, অপশান বি দ্য পেল ফেসড ম্যান, অপশান সি দ্য ব্যাকটেরিওলজিস্ট ওয়াইফ, অপশান ডি অল অফ দিস, মানে সবকটি। তো রাইট আনসার হবে অপশান বি দ্য পেল ফেসড ম্যান, সেই বিবর্ণ মুখের মানুষটি যাকে এই গল্পে বলা হয়েছে অ্যানার্কিস্ট। নেক্সট, হোয়াট ডিড দ্য ভিজিটার সি থ্রু দ্য মাইক্রোস্কোপ? আগন্তুক মাইক্রোস্কোপের মধ্য দিয়ে কী দেখেছিলেন? অর্থাৎ যিনি পেল ফেসড ম্যান, যিনি অ্যানার্কিস্ট এবং তিনিই কিন্তু ভিজিটর। তো দেখে নেওয়া যাক অপশানগুলি। অপশান এ লিটল স্ট্রিক্স অ্যান্ড শেডস অফ পিঙ্ক, ওই গোলাপি রঙের কিছু দাগ। অপশান বি এ বিগ স্ট্রিক অফ রেড শেডস, একটা বড় দাগ লাল রঙের আর কি। অপশান সি বোথ অফ দেম, অপশান ডি নান অফ দেম, উভয় আর কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান এ লিটল স্ট্রিক্স অ্যান্ড শেডস অফ পিঙ্ক। দ্য ভিজিটার saw through the microscope a little streaks and shades of pink. পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস অফ এইচ.জি. ওয়েলস ইজ এ অথবা অ্যান। অপশানগুলো দেখে নেওয়া যাক। দ্য স্টোলেন ব্যাসিলাস গল্পটি কী ধরনের গল্প আর কি? অপশান এ নভেল, অপশান বি নিউজ পেপার রিপোর্ট, অপশান সি সায়েন্স ফিকশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান সি সায়েন্স ফিকশন। দ্য স্টোলেন ব্যাসিলাস ইজ আ সায়েন্স ফিকশন। পরবর্তী প্রশ্ন, দ্য রাইটার এইচ.জি. ওয়েলস রিপ্রেজেন্টস দ্য পেল ফেসড ম্যান ইন দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস অ্যাজ? লেখক এইচ.জি. ওয়েলস পেল ফেসড ম্যানটিকে এই গল্পে কী হিসাবে রিপ্রেজেন্ট বা উপস্থাপনা করেছেন? অপশান এ অ্যান অ্যানার্কিস্ট, অপশান বি আ সায়েন্টিস্ট, অপশান সি আ রিসার্চার, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ অ্যান অ্যানার্কিস্ট অর্থাৎ নৈরাজ্যবাদী। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। দ্য অ্যানার্কিস্ট গেইনস অ্যাক্সেস টু দ্য ব্যাকটেরিওলজিস্ট ল্যাবরেটরি বাই? কীভাবে তিনি ব্যাকটেরিওলজিস্টের ল্যাবরেটরিতে প্রবেশাধিকার পেয়েছিলেন? অপশান এ ব্রেকিং ইনটু, জোর করে ঢুকেছিলেন। অপশান বি দ্য ইনভাইটেশন অফ দ্য ব্যাকটেরিওলজিস্টের নিমন্ত্রণ পেয়ে। অপশান সি ফরজিং আ লেটার অফ ইন্ট্রোডাকশান, একটা
পরিচিতিপত্র মিথ্যা পরিচয় দিয়ে, অপশন ডি নান অফ দ্য উপরের কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশন সি ফরজিং আ লেটার অফ ইন্ট্রোডাকশন, একটা ভুল পরিচিতিপত্র দিয়ে। তিনি বলেছিলেন যে তিনি ব্যাকটেরিওলজিস্টের এক বন্ধুর সঙ্গে সম্পর্কিত বা তার পরিচিত। পরবর্তী প্রশ্ন, হোয়াই ডাজ দ্য ব্যাকটেরিওলজিস্ট কিপ লিভিং ডিজিজ ব্যাকটেরিয়া ইন হিজ ল্যাবরেটরি? কেন ব্যাকটেরিওলজিস্ট তার ল্যাবরেটরিতে জীবন্ত রোগের ব্যাকটেরিয়া রেখেছেন? রোগের জীবন্ত ব্যাকটেরিয়াগুলোকে রেখেছিলেন। অপশন এ টু স্কেয়ার দ্য ভিজিটার, আগন্তুককে ভয় দেখানোর জন্য, টু সেল দেম, সেগুলো বিক্রির জন্য, অপশন সি ফর স্টাডি অ্যান্ড রিসার্চ, পড়াশোনা এবং গবেষণার জন্য, অপশন ডি নান অফ দিস, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশন সি ফর স্টাডি অ্যান্ড রিসার্চ। নেক্সট, হোয়াই ডাজ দ্য ব্যাকটেরিওলজিস্ট চেজ দ্য পেল ফেসড ম্যান? কেন ব্যাকটেরিওলজিস্ট সেই ফ্যাকাশে বা বিবর্ণ মানুষটিকে, মুখওয়ালা মানুষটিকে ধাওয়া করেছিলেন? অপশান এ টু গিভ হিম অ্যানাদার ভাইল, তাকে অপর একটি শিশি দেওয়ার জন্য, অপশান বি টু রিট্রাইভ দ্য স্টোলেন ভাইল, অর্থাৎ চুরি যাওয়া যে ভাইলটা অর্থাৎ শিশিটা সেটা উদ্ধারের জন্য, অপশান সি টু থ্যাংক হিম, তাকে ধন্যবাদ জানানোর জন্য, অপশান ডি টু হিট হিম, তাকে আঘাত করার জন্য। তো সঠিক উত্তর হবে অপশান বি টু রিট্রাইভ দ্য স্টোলেন ভাইল। যেহেতু তিনি খোঁজ করতে পারছিলেন না, খুঁজে পাচ্ছিলেন না সেই ভাইলটা, সে কারণেই তিনি ধাওয়া করেছিলেন চুরি যাওয়া ভাইলটার খুঁজে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য অ্যানার্কিস্ট ডু উইথ দ্য স্টোলেন টেস্ট টিউব? অ্যানার্কিস্ট কী করেছিলেন ওই চুরি করা টেস্ট টিউবটা, কাঁচের শিশিটা কি আর কি? হি ড্রিঙ্কস ইট, তিনি এটা পান করেছিলেন। অপশান বি হি হাইড ইট ইন দ্য ল্যাবরেটরি, তিনি ল্যাবরেটরিতে এটা লুকিয়ে রেখেছিলেন। অপশান সি হি থ্রোজ ইট, এটা তিনি ফেলে দিয়েছিলেন। অপশান ডি অল অফ দিস, সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ হি ড্রিঙ্কস ইট, তিনি এটা পান করে নিয়েছিলেন, তার মধ্যে যে কন্টেন্টটা ছিল তিনি পান করে নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য পেল ফেসড ম্যান স্টিলস দ্য ভাইল হুইচ কন্টেন্টস এ, সেই ফ্যাকাশে বা বিবর্ণ মুখযুক্ত মানুষটি যে ভাইলটা বা শিশিটা চুরি করেছে তার মধ্যে কী ছিল? অপশান এ কলেরা ব্যাকটেরিয়া, অপশান বি এ পাওয়ারফুল পয়জন, একটা মানে খুব ক্ষমতাসম্পন্ন বিষ, মানে খুব পাওয়ারফুল বিষ পয়জন, অপশান সি এ হার্মলেস স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া, অপশান ডি নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ, অপশান সি এ হার্মলেস স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া, মানে খুব মানে যার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হবে না এরকম কিছু স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া ছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ব্যাকটেরিওলজিস্ট রিভিল অফ হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য টিউব দ্য ভিজিটর স্টোল? ব্যাকটেরিওলজিস্ট তার স্ত্রীর কাছে কি উদ্ঘাটন করেছিলেন যে টিউবটা ভিজিটর চুরি করেছিলেন? অপশান এ ইট কন্টেন্স কলেরা, অপশান বি এ হার্মলেস স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া, অপশান সি ডেঞ্জারাস পয়জন, অপশান ডি অল অফ দিস। তো ওটা প্রায় একই রকম প্রশ্ন। তো রাইট আনসার হবে অপশান বি আ হার্মলেস স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যানার্কিস্ট প্ল্যানস টু ড্যাশ উইথ দ্য বেসিলাস, সেই নৈরাজ্যবাদী পরিকল্পনা করেছিলেন ব্যাসিলাসটাকে নিয়ে তিনি কী করবেন? তো দেখে নেওয়া যাক, এটি শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান এ স্প্রেড আর ডেডলি এপিডেমিক, একটা ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে দিতে, অপশান বি রিসার্চ গবেষণার জন্য, অপশান সি মেক এ ভ্যাকসিন, একটা ভ্যাকসিন তৈরি করার জন্য, অপশান ডি অল দ্য অ্যাবভ, সমস্ত কিছুই উপরের মানে সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ স্প্রেড এ ডেডলি এপিডেমিক, দ্য অ্যানার্কিস্ট প্ল্যানস টু স্প্রেড এ ডেডলি এপিডেমিক উইথ দ্য ব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি ইন দ্য ভাইল? ওই শিশির মধ্যে বা কাঁচের টিউবটার মধ্যে কী ছিল প্রকৃতপক্ষে? অপশান এ ইঙ্ক, অপশান বি টুথপেস্ট, অপশান সি আর ডাই, অপশান ডি ডিটারজেন্ট। তো রাইট আনসার হবে অপশান সি আর ডাই, একটা রং ছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট কালার ডাজ দ্য ডাই টার্ন দ্য অ্যানার্কিস্ট স্লিপস? নৈরাজ্যবাদীর ঠোঁটের রঙটা ওই কী রকম হয়ে গিয়েছিল? অপশান এ হোয়াইট, অপশান বি গ্রিন, অপশান সি ব্লু, অপশান ডি রেড। তো সঠিক উত্তর হবে অপশান সি ব্লু, কারণ ওখানে ছিল ব্লু রুইন, আগেই ব্যাকটেরিওলজিস্ট চিৎকার করে বলেছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। বাই প্রফেশন দ্য ব্যাকটেরিওলজিস্ট ইজ, পেশাগত দিক দিয়ে ব্যাকটেরিওলজিস্ট ছিলেন অপশান এ সায়েন্টিস্ট, অপশান বি ওয়ারমঙ্গার, অপশান সি কেমিস্ট, অপশান ডি নান অফ দেম। সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী, ওয়ারমঙ্গার যিনি যুদ্ধবিদ,
অপশান সি কেমিস্ট, অর্থাৎ যিনি রাসায়নিক পদার্থ তৈরি করেন বা তার সঙ্গে যুক্ত। অপশান ডি নান অফ দেম, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান এ সায়েন্টিস্ট। পরবর্তী প্রশ্ন, দ্য নেম অফ দ্য ব্যাকটেরিওলজিস্ট ওয়াইফ ইজ, ব্যাকটেরিওলজিস্টের স্ত্রীর নাম কী ছিল? মিনি, ডেলা, গোমতি, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ মিনি। নেক্সট প্রশ্ন, হোয়াট মোড অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য ব্যাকটেরিওলজিস্ট টু চেজ দ্য পেল ফেসড ম্যান, ওই ফ্যাকাশে মুখ বা বিবর্ণ মুখের মানুষটিকে ধাওয়া করার জন্য কি যানবাহন ব্যবহার করা হয়েছিল? অপশান এ ক্যাব, অপশান বি বাইসাইকেল, অপশান সি বাইক, অপশান ডি ট্রেন। তো সঠিক উত্তর হবে অপশান এ ক্যাব। প্রথমে তিনি দৌড়ছিলেন, পরে কিন্তু ক্যাব ট্রান্সপোর্টেশন হিসাবে তিনি ইউজ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডাজ দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস টেক প্লেস, স্টোলেন ব্যাসিলাস এই গল্পটি কোথায়, মানে তার ব্যাকগ্রাউন্ডটা মানে কোন শহরের? অপশান এ আমেরিকা, অপশান বি প্যারিস, অপশান সি লন্ডন, অপশান ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর অপশান সি লন্ডন। নেক্সট, হু ইজ দ্য মিনি ইন দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস, এই গল্পে অর্থাৎ দ্য স্টোলেন ব্যাসিলাস গল্পে মিনি কে? দ্য মেড সার্ভেন্ট অফ দ্য ব্যাকটেরিওলজিস্ট, অর্থাৎ চাকরানি ব্যাকটেরিওলজিস্টের। অপশান বি ওয়াইফ অফ দ্য ব্যাকটেরিওলজিস্ট, ব্যাকটেরিওলজিস্টের স্ত্রী। অপশান সি অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীর একজন সহকারী। অপশান ডি নান অফ দিস। রাইট আনসার অপশান বি ওয়াইফ অফ দ্য ব্যাকটেরিওলজিস্ট। পরবর্তী প্রশ্ন, দ্য ব্যাসিলাস ইন দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস অ্যাকচুয়ালি ইজ, ব্যাসিলাস অর্থাৎ এই গল্পে ব্যাসিলাস প্রকৃতপক্ষে কী? অপশান এ কলেরা ব্যাকটেরিয়া, অপশান এ কলেরা ব্যাকটেরিয়া, অপশান বি আ ব্লু স্টেনিং হার্মলেস মাইক্রোব, অপশান সি প্লেগ ব্যাকটেরিয়া, আর অপশান ডি এখানে মিসিং হয়ে গেছে, ওটা অল অফ দিস এরকম টাইপের থাকবে। তো রাইট আনসার হলো অপশান বি আ ব্লু স্টেনিং হার্মলেস মাইক্রোবস। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।